আজ মায়ের হেসেলে সকাল ৬টায় বসেছে ৩খানা কড়াই। রান্না হবে কই মাছের ঝাল, শোল মাছের টক আর শিম ভাজা আর ঢ্যাঁড়স ভাজা। প্রথমেই মা তাই মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে দুটো কড়াইতে ভাজতে দিয়ে দিচ্ছে, আর একটা কড়াইতে বসাচ্ছে শিম ভাজা। এত সকাল সকাল রান্না হচ্ছে কেন? আসলে রান্নাটা হচ্ছে জামাইবাবুর জন্য। জামাইবাবু কাল রাতে এসেছিল, সকাল 7:30টায় এখান থেকেই একেবারে কাজের জন্য বেরিয়ে যাবে। তাই মা খাবার বানিয়ে একেবারে প্যাক করে পাঠাবে। এই এখন 4খানা তরকারি রান্না হচ্ছে, মাকে আবার একবার রান্না করতে হবে। মাছগুলো সংখ্যায় কম আছে, কই মাছটা দেখুন মাত্র 4 পিস আছে। এই জন্য একবার রান্না তো হয়ে যাচ্ছে। আমাদের বাড়িতে খেতে তো প্রায় 8 জন, তাই আরও একবার কিন্তু রান্না হবে। দুটো কড়াইতে মাছটা ভাজতে দিয়েছিল বলে মাছটা তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে। কই মাছটা নামানোর পর ওই কড়াইতে কই মাছের ঝালটা মা আগে বসিয়ে নিল, ওদিকে সিম ভাজাটা এখনো একটু বাকি আছে। কই মাছের ঝোলটার জন্য পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে ভেজে নিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়েও ওর সাথে ভেজে নিয়েছে মা। এবার টমেটো আদা রসুনের পেস্ট 1 চামচ দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে কষিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে তেল ছাড়িয়ে নিয়েছে। জল দেওয়ার পর নুনটাও পরিমাণ মতো দিয়ে ভালো করে ফুটিয়ে মাছগুলো দিয়ে কিছুক্ষণের জন্য এখন ফোটাবে মাছটাকে। এখন শোল মাছটা যে তাওয়াতে ভাজা হচ্ছিল ওই তাওয়াটা ধুয়ে ঢ্যাঁড়সটা ভাজতে দিয়ে দিয়েছে। ওদিকে সিমটা এখনো ভাজা হচ্ছে। সিমটা না একদমই ভালো না, কিছুতেই সেদ্ধ হচ্ছে না, অনেকক্ষণ ধরে ভাজতে হচ্ছে। কই মাছের ঝালটা হয়ে এসছে, এবার একটু ভাজা মশলা ছড়িয়ে নামিয়ে দিতে হবে এটা। সিম ভাজাটাও নামানো হয়ে গেছে, ঢ্যাঁড়স ভাজাটা হতে থাকছে। এদিকের গ্যাসটাতে এবার ওই কড়াইটা ধুয়ে মাছের টকটা বসিয়ে নেবে মা। শুকনো লঙ্কা 5 ফোড়ন সর্ষের তেলে ফোড়ন দিয়ে চাকা চাকা করে কেটে রাখা আলু দিয়ে অল্প হলুদ আর লঙ্কা গুঁড়ো সামান্য নুন দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নেবে। এবার একটা বাটিতে আমচিটাকে ভিজিয়ে রেখে দিয়েছিল, আমচিটাকে একটু জলে গুলে ওই জলটা দিয়ে দিল, তার সাথে দিল কিছুটা সর্ষে বাটা। এখানে কিন্তু সবসময় সাদা সর্ষের বাটাই দিতে হয়, টকে কিন্তু কালো সর্ষের বাটা ভালো লাগে না। সর্ষে বাটাটা একটু উপর করে দিয়ে দিতে হবে যাতে নিচের ওই খোসাগুলো না যায়, খোসাগুলো মুখে পড়লে কিন্তু টকে ভালো লাগে না। এবার ভালো করে ফুটিয়ে মাছগুলো দিয়ে দিতে হবে। আবারও মিনিট 5 ফোটানোর পর কিছুটা চিনি আর সর্ষের তেল দিয়ে মিনিট 2-3 ফুটিয়ে নামিয়ে নিতে হবে। ব্যাস, সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার জামাইবাবু বেরিয়ে গেল আর আমরা জামাইবাবুর সাথে এলাম হাটে। রবিবার করে আমাদের এখানে হাট বসে। হাটে আসতে কিন্তু বেশ মজা লাগে। আমি আর দিদি কিন্তু কোনো কাজ ছিল না, এমনি ঘুরতে এসেছি, দিয়ে এখান থেকে রং কিনে নিয়ে যাব দোলের জন্য। এই কাকিমা এখানে কৃষ্ণকলি আবির বিক্রি করছে, আমারও ওনার ডাক শুনে বেশ মজা লেগেছে। এখন আসি, বাড়ি গিয়ে আবার কি রান্না বান্না হচ্ছে সেই ভিডিও নিয়ে আসছি পরের ভিডিওতে।